বন্ধুরা, ঘরের কাজ হোক কিংবা রান্নাঘরের কাজ, সারা দিন কিন্তু আমরা কাজকর্ম নিয়েই ব্যস্ত থাকি। আর এই সব কাজকর্মগুলোকে কিন্তু আমরা অনেকটাই সহজ করে নিতে পারি এবং কম সময়ের মধ্যে করতে পারি যদি আমরা কিছু ছোট ছোট টিপস ফলো করি। তো প্রতিদিনের মতো বেশ কিছু সাংসারিক টিপস নিয়ে আজও হাজির হয়ে গেলাম। আশা করি প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে। টিপসগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলো না। নমস্কার বন্ধুরা, মৌস প্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। যখনই আমরা বাড়ির বাইরে কোথাও যাই, সাথে কিন্তু একটা ব্যাগ বা একটা পার্স থাকেই। তো বন্ধুরা, প্রত্যেক দিন এগুলো ব্যবহার করতে করতে দেখবে অনেকটাই কিন্তু নোংরা হয়ে যায়। তো এর মধ্যে কিন্তু অনেক কালো কালো দাগ হয়েছে, যেটা হয়তো ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না। আর এই ব্যাগগুলোর দেখবে শাইনটাও কিন্তু একদম চলে যায়। তো এগুলোকে তো পরিষ্কার করার জন্য আমরা কাচা ধোয়া করতে পারি না, এতে করে ব্যাগগুলো নষ্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু পরিষ্কার করার জন্য তোমরা এই টিপসটা ফলো করতে পারো। তো দেখো, এখানে আমি একটা টিস্যু পেপার নিয়ে নিয়েছি, তোমরা চাইলে তুলোও নিয়ে নিতে পারো। আর আমি এখানে কোল্ড ক্রিম, আমাদের ঘরে তো থাকেই, তো অল্প একটু কোল্ড ক্রিম নিয়ে উপর থেকে লাগিয়ে দিলাম। তো এবার এই টিস্যুটা দিয়ে, ক্রিমটাকে দিয়ে ভালো করে কিন্তু ব্যাগটাকে মুছে নেব। তো এই কাজটা করে দেখবে ব্যাগে যদি অল্প স্বল্প নোংরা থাকে, সেগুলো কিন্তু খুব সহজে পরিষ্কার হয়ে যাবে। আর ব্যাগটা যে একদম পুরনো হয়ে গেছিলো, শাইনটা নষ্ট হয়ে গেছিলো, সেই শাইনটাও কিন্তু আবার ফিরে আসবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, টিস্যুটা দিয়ে একটু ডলা দেওয়াতেই কিন্তু কতটা নোংরা উঠে এসেছে। আর এখানে ব্যাগটার শাইনটাও কিন্তু অনেকটাই বেড়ে গেছে। তো আমি একটা পিঠ পরিষ্কার করলাম, পেছন পিঠটা দেখলেই বুঝতে পারবে যে পেছন পিঠের থেকে এই পিঠটার শাইন কিন্তু অনেকটাই বেশি হয়েছে। তো আশা করি এই ছোট্ট টিপসটা তোমাদের সকলেরই কাজে লাগবে। তো চলে যাচ্ছি পরবর্তী টিপসে। সেফটি পিন জিনিসটা ছোট হলেও আমাদের কিন্তু প্রত্যেক দিনই কোনো না কোনো কাজে দরকার হয়েই পড়ে। সেটা শাড়ি প্লিট করার জন্য হোক, বা ওড়না লাগানোর জন্য হোক, বা অন্যান্য কোনো কাজের জন্য। আর সেই কারণেই কিন্তু আমরা যখনই সেফটি পিন কিনি, একসঙ্গে বেশ কিছু সেফটি পিন কিনে রেখে দিই। কারণ অনেক সময় দেখা যায় যে একটা দুটো করে হয়তো হারিয়ে যায়, আর প্রয়োজনের সময় যাতে খুঁজতে না হয়, তো সেই কারণে কিন্তু আমরা অনেকটা বেশি করেই সেফটি পিন আনি। তো বেশি করে সেফটি পিন কেনার যে সমস্যাটা রয়েছে, যে বেশি দিন থাকতে থাকতে কিন্তু এর মধ্যে জং ধরে যায়। আর জং ধরে গেলে এই সেফটি পিন কিন্তু কোনো কাজেই ব্যবহার করা যায় না। জং ধরা সেফটি পিন দিয়ে যদি আমরা প্লিট করি, তাহলে কিন্তু শাড়িটাও ছিঁড়ে নষ্ট হবে। তো বন্ধুরা, এই সেফটি পিন যেন আমরা অনেক দিন পর্যন্ত রেখে ব্যবহার করতে পারি, এর মধ্যে কোনো রকম জং না ধরে, সেই কারণে কিন্তু আমাদের একটা কাজ করে নিতে হবে। দেখো, এখানে আমি একটা প্লেটের মধ্যে সেফটি পিনগুলো নিয়ে নিয়েছি, আর উপর থেকে একটু পাউডার ছড়িয়ে দিলাম। তো এইভাবে সেফটি পিনের মধ্যে ভালো করে পাউডার মাখিয়ে তারপরে যদি আমরা একটা ছোট্ট কোনো কন্টেনারে করে রেখে দিই, তাহলে কিন্তু দেখবে এই সেফটি পিন আমরা যতদিন পর্যন্ত ব্যবহার করব, একটুও জং ধরবে না। তো এই টিপসটা অবশ্যই ফলো করে দেখো, আশা করি তোমরা সুফল পাবে। ভালো লাগলে লাইক করতে ভুলো না। তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে। আমরা প্রত্যেক দিন যে জলের বোতলগুলো ব্যবহার করি, অনেক দিন ব্যবহার করতে করতে দেখবে যে বোতলের ঢাকনাটা একটু লুজ হয়ে যায়। আর আমরা যদি ব্যাগে বোতলটা রাখি বা বিছানায় রাখি, এই বোতল থেকে জল ফোঁটা ফোঁটা করে পড়ে কিন্তু সমস্ত জায়গাটা বা ব্যাগের জিনিসপত্রগুলো একদম ভিজে যায়। তো সেক্ষেত্রে আমরা অনেক সময় বোতলগুলোকে কিন্তু বাদ দিয়ে দিই। তো একদম ভালো থাকা সত্ত্বেও বোতলগুলোকে এই কারণে ফেলে দিতে হয়। তো তোমরা চাইলে কিন্তু এই বোতলটাকে আবার এইভাবে ব্যবহার করতে পারো, এতে একটুও কিন্তু জল পড়বে না। তো এখানে আমি একটা প্লাস্টিক ক্যারি ব্যাগ থেকে একটা ছোট্ট টুকরো কেটে বের করে নিলাম। আর এবার এই টুকরোটা বোতলের মুখে লাগিয়ে দেব, তারপরে কিন্তু বোতলের ঢাকনাটা লাগাবো। তো এই কাজটা করলে যেটা হবে দেখবে যে বোতল থেকে কিন্তু একটুও জল আর পড়বে না। তো এইভাবে তোমরা ব্যাগেও নিতে পারো বোতলটাকে, বা বিছানাতেও রাখতে পারো, জল কিন্তু একটুও পড়বে না, কোনো কিছু ভিজবেও না। তো ঢাকনাটা লাগানোর পরে যদি মনে হয় যে এক্সট্রা একটু প্লাস্টিক বেরিয়ে রয়েছে, সেটা কিন্তু মাপ মতো তোমরা কেটেও দিতে পারো। তো দেখতেই পাচ্ছ জল কিন্তু এখানে আর একটুও পড়ছে না। তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে। মাছ মাংস আমাদের প্রত্যেক দিনই ভালো করে ধুয়ে নিতে হয় রান্না করার আগে, বা অনেক সময় যদি মাছ বাজার থেকে কেটে না আনে, সেক্ষেত্রে আমাদের মাছ কাটতেও হয়।
তো এই মাছ ধোয়া কাটা করা বা মাছে নুন হলুদ মাখানো, তারপরে দেখবে হাত থেকে কিন্তু খুবই বাজে একটা আষ্টে গন্ধ আসে। তো আমরা বারবার করে হ্যান্ড ওয়াশ করার পরেও দেখা যায় হাত থেকে যেন আষ্টে গন্ধটা ঠিকমতো কাটছেই না। তো সেক্ষেত্রে কিন্তু তোমরা এই ছোট্ট কাজটা করতে পারো। তো দেখো, চা তো আমাদের দোবেলাই করা হয়। তো চা করার পরে চায়ের যে পাতাটা সেটা আমরা ফেলে দিই। তো এই যে চায়ের পাতা, এই পাতাটা ফেলে দেওয়ার আগে একটু হাতে নিয়ে ভালো করে যদি একটু রগড়ে নাও হাতটা, তারপরে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নাও, তাহলে কিন্তু দেখবে যে একবারও হ্যান্ড ওয়াশ করার কোনো প্রয়োজনই পড়বে না। এই চা পাতা দিয়ে একবার হাত ধুয়ে নিলেই হাত থেকে খুব সুন্দর গন্ধ আসবে, আষ্টে গন্ধ একটুও থাকবে না। তবে একটা জিনিস কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যে সিঙ্কের মধ্যে যেন চা পাতাগুলো বেশি চলে না যায়, তাহলে কিন্তু আবার পাইপটা জ্যাম হয়ে যেতে পারে। তো সেই কারণে আমি পাতাগুলো একটু তুলে দিলাম। তো হাতটা ধুয়ে নিলাম, এখন হাত থেকে কিন্তু আর একটু বাজে গন্ধ আসছে না। টিপসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে। তো বন্ধুরা দেখো, এখানে আমি সসের প্যাকেট নিয়ে নিয়েছি। এই ধরনের সসের প্যাকেট কিন্তু আমাদের প্রায় সবার বাড়িতেই থাকে। আর এই সস যখন ফুরিয়ে যায়, ফাঁকা প্যাকেটগুলো কিন্তু আমরা ফেলে দিই, কারণ সেগুলো কোনো কাজেই লাগে না। তবে বন্ধুরা, আজকে একটা দুর্দান্ত ট্রিক তোমাদের সঙ্গে শেয়ার করছি। সস ফুরিয়ে যাওয়ার পরে এই যে ফাঁকা প্যাকেটগুলো, এগুলো কিন্তু ফেলে না দিয়ে দুটো একটা অন্তত রেখে দিতে পারো। আর এগুলো কিন্তু আমাদের খুবই কাজে লাগবে। তো কি কাজে লাগবে আর কিভাবে এটা কাজে লাগানো যেতে পারে, চলো সেটা দেখে নেওয়া যাক। তো দেখো, এই যে ফাঁকা যে প্যাকেটটা রয়েছে এর মধ্যে আমি জল ভরে নিচ্ছি, একদম ভর্তি করে জল ভরে নেব। আর এবার মুখটাকে আটকে নিয়ে আমি এটাকে রেখে দিচ্ছি ডিপ ফ্রিজে, যতক্ষণ পর্যন্ত জলটা না ভালোভাবে বরফ হয়ে যাচ্ছে। তো 1.5 থেকে 2 ঘন্টা রাখলেই কিন্তু দেখবে যে ভালোভাবে বরফটা তৈরি হয়ে যাবে। তো এরকমই একটা প্যাকেট কিন্তু বরফ বানিয়ে তোমরা ডিপ ফ্রিজে রেখে দিতে পারো। তো এবার বলি যে এটা আমরা কিভাবে ব্যবহার করব। অনেক সময় কিন্তু কাজকর্ম করতে গিয়ে বা খেলাধুলো করতে গিয়ে হাতে পায়ে চোট লেগে যায়, বা হয়তো হাঁটুতে কোমরে অনেক সময় ব্যথা হয়। তো তখন কিন্তু ডাক্তার দেখবে এরকম ঠান্ডা সেক দিতে বলে। তো তার জন্য প্রয়োজন হয় আইস প্যাকের, কিন্তু আইস প্যাক কিন্তু আমাদের সবার ঘরে সবসময় থাকেও না। তো তখন কিন্তু এই ঠান্ডা বরফের শেকটা দিতে খুবই অসুবিধা হয়ে যায়, আর না হলে অনেক সময় আমাদের আইস প্যাক কিন্তু কিনে আনতে হয়। তো কোনো রকম কেনারও প্রয়োজন পড়বে না বা কোনো ঝামেলাতেও পড়তে হবে না। এই যে ফাঁকা প্যাকেটটা রয়েছে এর মধ্যে জল ভরে যদি আমরা বরফ বানিয়ে নিতে পারি, তো এটা দিয়েই কিন্তু আমরা ভালোভাবে শেকটা দিয়ে নিতে পারবো, ব্যথাও কিন্তু কমে যাবে। তো এই যে প্যাকেটটা রয়েছে এই প্যাকেটটাই কিন্তু বরফ বানিয়ে একদম ডিপ ফ্রিজে সবসময়ের জন্য একটা রেখে দেবে, যখনই প্রয়োজন হবে এটাই কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে। কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে।